হায়দ্রাবাদের এক শান্ত প্রান্তে দাঁড়িয়ে আছে এমন একটি স্থান যেখানে ১৭১ বছরের ইতিহাস এখনো নিঃশব্দে শ্বাস নিচ্ছে। সেই জায়গার নাম কুতুব শাহী টুম্বস। এখানে সমাধি শুধু পাথরের স্তূপ নয়, মনে হয় ইতিহাসের নীরব প্রহরী দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে। সালটা ১৫১৮। কুতুব শাহী ডাইনাস্টি দক্ষিণ ভারতের ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছিল। এই সমাধিক্ষেত্রের পাথরের গায়ে শায়িত রয়েছেন সেই রাজবংশের প্রায় সমস্ত সুলতান, শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথম সুলতান সুলতান আলী কুতুব উল মুলক থেকে শেষ শাসক আবুল হাসান কুতুব শাহ, প্রত্যেকের কবর যেন এক একটি স্থাপত্যের কবিতা। পাথরের গম্বুজ, খোদাই করা মিনার, বিস্তীর্ণ সবুজ উদ্যান, সবকিছু যেন একসঙ্গে সময়কে ধরে রাখে। পারস্য ও দক্ষিণ ভারতীয় স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন প্রতিটি কোণে লুকিয়ে আছে। প্রতিটি নকশা, প্রতিটি রেখা যেন সেই রাজাদেরই গল্প বলে চলেছে। আর ভাবুন তো, ঠিক কাছেই, দূরত্ব মাত্র কয়েকশো পদক্ষেপ, দাঁড়িয়ে আছে মহিমান্বিত গোলকোন্ডা ফোর্ট। একসময় এই দুর্গ ছিল সাম্রাজ্যের শক্তির প্রতীক। আজ সেই দুর্গের ছায়ায় শান্তি নিয়ে ঘুমিয়ে আছেন সেই শক্তিশালী রাজারা। কুতুব শাহীরা গড়ে তুলেছিলেন আজকের হায়দ্রাবাদের ভিত্তি। তাদের হাত ধরেই তৈরি হয়েছিল বিখ্যাত চারমিনার, ভালোবাসা, স্থাপত্য এবং ইতিহাসের এক অমর প্রতীক। কিন্তু সময় বড় নির্মম। ১৬৮৭ সালে অরঙ্গজেব গোলকোন্ডা জয় করার পর এই রাজবংশের ইতিহাসের শেষ অধ্যায় লিখিত হয়। তবুও এই সমাধিগুলো আজও দাঁড়িয়ে আছে, যেন চুপচাপ ফিসফিস করে বলছে, সাম্রাজ্য হারিয়ে যায় কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। এখানে এসে আপনি অনুভব করবেন এক অদ্ভুত নীরবতা। পাখির মৃদু ডাক, হালকা বাতাস আর প্রাচীন পাথরের গায়ে লেগে থাকা শতাব্দীর গল্প। মনে হয় যেন সময় থমকে গেছে। প্রতিটি কোণে আছে কিংবদন্তি, প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে অতীতের ছোঁয়া। যদি কখনো হায়দ্রাবাদে আসেন, শুধু চারমিনার বা বাজার নয়, একবার এই কুতুব শাহী টুম্বসেও আসুন। এখানে আপনি শুধু সমাধি দেখবেন না, অনুভব করবেন এক হারিয়ে যাওয়া সাম্রাজ্যের হৃদস্পন্দন। শেষে একটাই কথা বলবো, ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। কখনো কখনো ইতিহাস আপনাকে ঘিরে ধরে, নিঃশব্দে ফিসফিস করে আর বলে,